আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি একটা রেসিপিটা হলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা বানাতে এখানে আমি 500 গ্রাম চালটা নিয়েছি। তো চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি ঝরঝরা হওয়ার জন্য। তো দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো এটাকে আমি এখন বসিয়ে দিব। তো কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 3 বাটি পানিটা দিয়ে দিব। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ, দারচিনি, কিছু লবঙ্গ। তো এখানে আমি দিয়ে দেবো এখন সাদা তেল। পানিটা ফুটে উঠলে তখন আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ পানিটা ফুটতে থাকুক। দেখুন পানিটা আমার ফুটে উঠেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি লবণ। লবণটা আপনারা টেস্ট করে দিতে পারবেন, কম বেশি হলেও দিতে পারবেন। আমি এখানে হাফ হাফ করে 2 বার দিয়ে দিলাম লবণ। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলো। এটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তো এটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে নিব, যার নিচে লেগে না যায়। তো এটা আমি আর ঢাকা দিব না এখন। ঢাকাটা দিলে উতলে যেতে পারে। তো এইভাবে আমি রেখে দেবো 10 মিনিটের মতন। গ্যাসটাকে হাই করে দিয়েছি। দেখুন আমি 10 মিনিট করে ফিরে আসলাম। আমার চালটা ফুটে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। বেশি হওয়ার অপেক্ষা করবেন না। এরকম একটু মাঝখানে ডাট ডাট থাকা সত্ত্বেও আপনারা নামিয়ে নিবেন। এখন এটাকে আমি নামিয়ে নিব। দেখুন আমি ভাতটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। কিরকম ঝরঝরা হয়েছে, এরকম আপনারা ঝরঝরা করে নিবেন। এই ফ্রাইড রাইসটা বানাতে এখন আমি নিয়ে নিয়েছি গাজর কুচি, বিন কুচি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি এটাকে দিয়ে এখন ফ্রাইড রাইসটা বানিয়ে নিব। গ্যাসটাকে এখন জ্বালিয়ে নিব। কড়াইটাকে আগেই বসিয়ে দিয়েছি। কেন অপেক্ষা করবো, কড়াইটা তো তখন গরম হতে থাক। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি ফ্রাইড রাইস বানাতে চা খাওয়া কাপ দিয়ে আধা কাপ তেল নিয়েছি, সাদা তেল। এটা এখন দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এটাকে আমি ভালো করে এখন ভেজে নিব। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমি গ্যাসটাকে লো করে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। এরকম নাড়াচাড়া করতেই যাব। দেখুন আমার গাজরটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বিনগুলো যে কুচিয়ে রেখেছি, সেই বিন আর ক্যাপসিকামটা ভেজে নিব। এখন এগুলো ভালো করে ভেজে নিব। আমার বিনগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজবেন লালচে লালচে করে। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার বিনগুলো ভাজা হয়ে গেছে, গাজরও ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিব। আমি যে কড়াইতে বিন গাজর ভেজে নিয়েছি ওই কড়াইতে এখন তেলগুলো দিয়ে দিচ্ছি।
এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা দিলে গন্ধটা ভালো হয়। তো আমি এখন দিয়ে দিচ্ছি ভাতগুলো। আমি সবগুলো ভাত দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে নেবো এখন। দেখুন এটাকে আমি নাড়াচাড়া করে নেবো এখন ভালো করে। গ্যাসটাকে লো করে দিবেন, নিচে যেন লেগে না যায়। আমি গ্যাসটাকে লো করে দিয়ে এখন আমি কিছুক্ষণ এটা রেস্টে দেব। তো দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ছোট বাটি দিয়ে আধা বাটি চিনি নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান পরিমাণ মতন চিনিটা দিয়ে দিতে পারবেন। তা আমি এখানে আধা বাটি চিনি নিয়েছি, এটাই দিয়ে দেবো। তো আমি লবণটাকে দিব না, লবণ আমি আগে দিয়ে দিয়েছি ভাত হওয়ার সময়। তো দেখুন এখন আমি এর মধ্যে গাজর ভাজা আর বিন ভাজাগুলো দিয়ে দিব। আমি সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। আমার হাতের কাছে ঢাকনা নাই, তো তাই আমি থালিটা দিয়ে ঢেকে দেবো। এটাকে আমি 5 মিনিটের জন্য গ্যাসটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটাকে খুলে নেব। দেখুন আমার ফ্রাইড রাইসটা। এখন আমি এর মধ্যে ঘি গুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি, এই ঘিটা আমি দিয়ে দিব এখন। এখানে আমি আরো 1/2 চামচ ঘি নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে নিব। ঘিটা দিলে ফ্রাইড রাইসটা খেতে খুব সুন্দর লাগে। এটাকে আমি আরো 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিব। ততক্ষণ হতে থাক। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নিব একটু নাড়াচাড়া করে। এইভাবে বাড়িতে ফ্রাইড রাইস বানাতে যদি চান তা আমার চ্যানেলটাকে ফলো করবেন। আমি আপনাদেরকে নতুন নতুন আরো আপডেট দিতেই থাকবো। দেখুন এটা আমি নামিয়ে নিব এখন। এটা আমার হয়ে গেছে। ফ্রাইড রাইসটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।